তো এখন এই 5 মিনিটের মধ্যে আপনার মানে যে কয়জন আসবে আসবে, না আসবে না আসবে, দেন আমি আমার ক্লাসটা শুরু করবো আর কি। তো সবাই কাইন্ডলি একটু অপেক্ষা করবেন, আর 4টা মিনিট। ধন্যবাদ সবাইকে। ওকে ভাইয়া, এই যে সব বিজি। ওকে, তাহলে আমরা আমাদের যেটা ক্লাসটা আমরা আর একটু শুরু করে দিই। তো আমার কোথায় যেন ছিলাম এইখানে। আচ্ছা, সরি, এটা না, আরেকটা স্কিল হবে। ওকে, তো আমরা এর আগের ক্লাসে শিখছি, আমরা যেটা শিখছিলাম সেটা হলো যে কিভাবে পিক্সেল কানেক্ট করতে হয়, ঠিক আছে? তো আমরা সেটা শিখছি। এখন আমি সেই অ্যাড ম্যানেজারে যাব যেখানে আমি আমার পিক্সেলটা কানেক্ট করছিলাম। তো দেখেন, আমাদের অ্যাড কিন্তু হয় আর কি হলো দুই দুই প্রকার। একটা হয় আপনার ম্যানুয়াল অ্যাড, আর একটা হয় আপনার ডাইনামিক অ্যাড। তো আজকে এই দুইটা জিনিসই আজকে আমরা এক্সপ্লোর করব। তো তো আমি আমি যদি আমার এই অ্যাড অ্যাকাউন্টটাতে যাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এবং আমার কোন সাইটে যেন আমি করছিলাম আমার ইয়াটা, আচ্ছা, আমি এই সাইটে করছিলাম, আমি সেই সাইটে যাব। আমি আপনার সাথী, আমি এই সাইটে সেদিন পিক্সেল ইওর সাইট দিয়ে একটা পিক্সেল ক্রিয়েট করছিলাম আর কি, একটা পিক্সেল কানেক্ট করছিলাম আর কি। ঠিক আছে, তো আমি আমি ওইখানে আর কি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা আসতে দেন একটু সবাই দয়া করে। আচ্ছা, এটা হলো আমার সেই সাইটটা, আর এটা হলো আমার সেই অ্যাড ম্যানেজারটা, ঠিক আছে? এটা একটা হাইড করে দিলাম। আগের সময় দামটা বেশি দিয়েছিলাম। তখন ছিল 115 টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছিলাম। হোম ডেলিভারি 20 থেকে 22 কথা বললেন না ভাই, টাকা আসে। কথা বললেন না, কথা বললেন না। ওকে, তো আমি দেখেন, আমি এখান থেকে আমি একটা সেলস ক্যাম্পেইন আমি আর কিলো ক্রিয়েট করতে গেলাম, ঠিক আছে? এখান থেকে আমি একটা সেলস ক্যাম্পেইন আর কিলো ক্রিয়েট করতে গেলাম। সেলস ক্যাম্পেইন আমি এখান থেকে আর কিলো ক্রিয়েট করতে গেলাম। তো আমি সবার সবার ফার্স্টে কাজ কি, আমার একটা ক্যাম্পেইনে একটা নাম দিব। সাপোজ এটা আমি দিলাম এক ক্যাম্পেইন, রেখে আমি একটা নাম দিলাম ক্যাম্পেইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলো আর কি বাজেটটা। এখন দেখেন, আর কি অনেক সময় দেখবেন যে আপনার এটা অন হয়ে থাকে। তো এটা যদি অন হয়ে থাকে, কাইন্ডলি এটা আর কি হলো আর কি অফ করে দিবেন, ঠিক আছে? এটা আমি এখান থেকে অফ করে দিলাম। আচ্ছা, আর এইখানে এখন যদি আমরা কিন্তু এগুলো এর আগে কিন্তু শিখে আসছি যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা কি, A to Z কিন্তু আমরা শিখে আসছি। তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বললাম না, ঠিক আছে? সাপোজ আমি তারপরে গেলাম কোথায়, অ্যাড সেটে গেলাম। আচ্ছা, তো এর সেটে কি আমার আমার কাজটা কি, এর সেটে আমার কাজটা কি, আমার আর কি পিক্সেলটা আর কি সেট আপ করা। তো আমার যেটা পিক্সেল সেটা আমি এখান থেকে চুজ করলাম। আর আমার গোলটা কি, আমার গোলটা কি যে আর কি হলো পারচেস। ঠিক আছে, আমার গোলটা কি যে পারচেসিং, ঠিক আছে? তো আমি এইটা আর কি হলো অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা আবার গেল।
তো আমি আমি ফার্স্টেই বলছি যে আমাদের আর কি অ্যাড মেইনলি দুই প্রকার, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো ডাইনামিক অ্যাড। তো আপনার ম্যানুয়াল অ্যাডটা কি? যেটা আমরা আপলোড করি, যেটা আমরা আপলোড করে যে এগুলো আমরা রান করি। আর আপনার ডাইনামিক অ্যাড কি? এখন ডাইনামিক অ্যাডটা কি, দেখেন যে আমার ওয়েবসাইটে আমার সাপোজ যা যা প্রোডাক্ট আছে অথবা সেট আছে, ঠিক আছে, আমরা সেইগুলা ওয়েবসাইট থেকে ফেচ হয়ে ডিরেক্ট আপনার অ্যাড নেটারে গিয়ে আর কি শো করবে। তো এইটারে বলে ডাইনামিক অ্যাড। তো আজকে আমরা দুইটাই শিখবো। আজকে আমরা এখানে দুইটাই শিখবো। তো আমি ডিরেক্ট আর কি অ্যাডে আর কি হলো অ্যাডে চলে গেলাম। এখন দেখেন আমার একটা পেজ, আমি এখান থেকে সাপোজ আমি আমার পেজটা সিলেক্ট করলাম, ঠিক আছে, আমার পেজটা আমি এখান থেকে আচ্ছা আমার এই পেজ দেখ, সমস্যা নেই, আমার পেজ নিয়ে কোনো টেনশন নেই, আমার পেজ যেভাবে থাক সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি গেলাম, দেখেন এখন সাপোজ আমি একটা কিলো ক্যাজুয়াল এড, এখন দেখছেন আমার এটা কি আছে, একটা আছে কি ম্যানুয়াল আপলোড, আরেকটা আমার আরেকটা কি আছে, আমার এটা হলো আপনার কিলো ডাইনামিক অ্যাড, ঠিক আছে। তো আমি এখান থেকে সাপোজ এখান থেকে আর কি ক্যাজুয়াল অ্যাড নিলাম, ঠিক আছে, আমি এখান থেকে ক্যাজুয়াল অ্যাড নিলাম। এবার অ্যাড অ্যাড যেটা আছে প্রিভু, সেটা আমি এখান থেকে অন করে নিলাম। এখন দেখেন আমি যদি এখানে অ্যাড ডান করতে যাই, তো আমাকে কি করতে হচ্ছে, আমাকে আমাকে সাপোজ আমাকে ধরেন যে আমাকে এখানে আমার যেগুলা আর কিলো ক্রিয়েটিভ আছে আমার সেগুলো এখান থেকে আপলোড করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি দাঁড়ান, আমি কয়েকটা ইমেজ এখান থেকে নিব, আমি কয়েকটা ইমেজ এখান থেকে নিব, নিয়ে আমি একটা ক্যাজুয়াল অ্যাড আর কি সেট আপ করবো। ধরেন যে আমার আমার সাপোজ আমার এইগুলা ইমেজ আমার অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে, আমি এখান থেকে আমি ক্যারাজল এটা আমি সর্বোচ্চ 10টা ইমেজ আর কি এলো নিতে পারি। আমি এখান থেকে 8টা 9টা 10টা আর কি এলো সিলেক্ট করলাম, ঠিক আছে, করলাম। তো ফার্স্টে কি দেখেন, ফার্স্টে কি এটার হেডলাইন দিলাম আমি একটা, ফার্স্টে আমি একটা হেডলাইন সাপোজ 100%, 100% আর কি কোয়ালিটি গ্যারান্টেড, আমি এভাবে একটা দিয়ে দিলাম। এখন দেখেন আপনার সবগুলোর হেডলাইন যদি সেম হয়, ঠিক আছে, সবগুলোর হেডলাইন যদি আপনার সেম হয়, আপনি তাহলে কি করবেন, এই অ্যাপ্লাই টু অল কার্ড যদি আপনি অ্যাড করে দেন, ঠিক আছে, অ্যাপ্লাই টু অল কার্ড যদি আপনি অ্যাড করে দেন তাহলে হবে কি, আপনার সবগুলোতে আপনার সেম হেডলাইনটা অ্যাড হয়ে যাবে। আর প্লাস দেখুন দেখুন দেখেন আপনার এটার আবার ডেসক্রিপশনও আছে, আমি লিখলাম সাপোজ যে ডেলিভারি ফ্রি অল ওভার বাংলাদেশ। এখন এটা আমি করব কি, এটা আমি অ্যাপ্লাই টু অল কাট করব, ঠিক আছে, অ্যাপ্লাই টু অল কাট করব। আর আমি এখান থেকে সাপোজ আমার একটা সব পেজ আছে, ঠিক আছে, আমার একটা সব পেজ আছে, সেই সব পেজের লিংক কিংবা আপনার যে প্রোডাক্টের লিংক, সাপোজ আপনার ওই প্রোডাক্টের লিংক আপনার এটা, ঠিক আছে, আপনি এখানে ওখানে ইউআরএলটা আর কি পেস্ট করে দেন। তো এটা আবার গেল। তারপর সাপোজ আমি এইভাবে আপনি আর কিলো 10টার জন্য আপনি 10টা ইউআরএল দিবেন। এখন আপনি যদি চান যে আপনি সব পেজে দিতে কিংবা অন্য কোনো পেজে দিতে, আপনি এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে করবেন কি, এইখানে আর কি পেস্ট করবেন, এইখানে পেস্ট করবেন। ওকে, সরি দাঁড়ান, আমি এখানে এইখানে না, আমি ওয়েবসাইটের লিংক আমি এখানে দিলাম, দাঁড়ান, এখানে দিলাম, ঠিক আছে, এখানে দিলাম। আচ্ছা, আমার এরপরে কি আসলো, আমার ফার্স্টে কি দামি আপনাকে দেখাতে চান না, তারপরে আমি সাপোজ এখানে এই লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে আমি করলাম কি, আমি সবগুলো পেজ আমি সেম লিঙ্কে দিলাম, মানে আপনার যে ইমেজে ক্লিয়ার কি ক্লিক করুন আমার এইখানে গিয়ে আসবে আর কি। তো এখন আপনি ইচ্ছা করলে ধরেন যে 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 প্রোডাক্টের যে লিঙ্ক আপনি কিন্তু সেটা কিন্তু দিতে পারেন। এবং এই অ্যাডগুলো আপনার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, ঠিক আছে, এই অ্যাডগুলো দেখতে আপনার খুবই সুন্দর হয়। আর সবার লাস্ট যেটা আছে লিঙ্কটা, সবার লাস্ট যেটা আছে লিঙ্ক, ঠিক আছে, এইটা হলো আপনার এই লিঙ্কটা, আপনি এখানে যে লিঙ্ক দিবেন সে সেই লিঙ্কে গিয়ে আর কি ওখানে আর কি ক্লিক করবে, সি মোর অ্যাড, ঠিক আছে, এটা আবার গেল। আচ্ছা, এখন এখন কি, এখন আমি একটা প্রাইমারি প্রাইমারি টেক্সট দিব, আর এখানে আমি কি, এখানে আমি সাপোজ আর কিলো অর্ডার নাও দিলাম, এখানে আমি কি দিলাম, অর্ডার নাও দিলাম।
তো আজকে আমার হেডফোনটা আর কি আর কি দেখতেছি আর কি একদম চার্জ নাই। হয়তোবা আপনাদের কথা আমি আর কিভাবে শুনতে পাবো না, কিংবা একটু পরে এটা আমার শোনা অফ হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় আর কি মাইক নিয়ে, কাইন্ডলি আমাকে একটু আপনারা টেক্সট করবেন, মানে জুমে টেক্সট করবেন। আচ্ছা, এটা আমার গেল। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা আমার গেল, ঠিক আছে। তো এইভাবে এইটা গেল আপনার গেল ক্যাজুয়াল, ঠিক আছে, যেগুলো আমরা ম্যানুয়ালি আপলোড করলাম। আচ্ছা। আচ্ছা, সাপোজ সাপোজ ধরেন আমি আপনার এই ছবিটা, আচ্ছা এই ছবি আমার কাছে মনে আছে। আচ্ছা, এখন ঠিক আছে, আমার এটা কি ছিল? এটা ছিল আমার ম্যানুয়াল অ্যাড। এখন আপনি চাইলে ঠিক আছে এই প্রোডাক্টের যে লিঙ্ক, সেই লিঙ্কটা যদি এখানে দেন, তাহলে এইখানে কার্কেলেও ক্লিক করলে সরাসরি আপনার এই প্রোডাক্টের যেটা আছে লিঙ্ক, সেই লিঙ্কে যাইতো। ঠিক আছে। তো আমি ওইভাবে না করে আমি directly সব সব পেজে আর কি এটা আর কি অ্যাড করে দিছি। আচ্ছা। তো এটা আমার গেল। এরপরে আসলো আপনার কি কালেকশনে, ঠিক আছে। এরপরে আসলো কি আপনার কি কালেকশনে। তো এই একটা আমার মতে সবচেয়ে সুন্দর একটা অ্যাড, যেটা আমরা সবসময় ইউজ করি না। এখন দেখেন, সাপোজ আমি 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 আপনাকে একটা নর্মাল একটা আর কি এক্সাম্পল দেখাই। একটা এই এই একটা আর কি আমারই দেওয়া, ঠিক আছে, এই একটা আমারই দেওয়া, আমার সামনে আসছে। যাই হোক, দাঁড়ান আমি কি কি দিব। এই দেখেন, আমার সাপোজ এই একটা অ্যাড চলে, ঠিক আছে। এখন এই এই অ্যাডের ভিতরে ধরেন যে আমি যদি করতে পারতাম যে আমার ওপরে থাকবে একটা ভিডিও, আর নিচ দিয়ে আমার বিভিন্ন অ্যাঙ্গেলের আমার এই প্রোডাক্টের ছবি আমার শো হইতো, ঠিক আছে। তাহলে কিন্তু ওইটা কিন্তু আরো সুন্দর হইতো, ঠিক আছে। তো এই জন্য কি আপনারা এই জন্য এই কালেকশন একটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে করব কি, এখান থেকে আমরা কি করব, সিলেক্ট আর কি কালেকশন অ্যাড। এরপরে কোথায় যাব, অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে যাব। যাওয়ার পরে করব কি, ক্রিয়েট নিউ দিলাম। এরপর করব কি, যে স্টোর ফন্ট, আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। এখন দেখেন, আমার যদি আর কি এটা লোক যদি ক্রিয়েট করা না থাকে, অথবা আপনি চাচ্ছেন না যে আপনি এই একটা আপনার এটা লগের মাধ্যমে আপনার যাক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি আর কি করবেন। তো আমি এইখান থেকে করব কি, এইখান থেকে আমি চুজ স্পেসিফিক আর কি হলো, এখান থেকে কি করব, আমি চুজ এ স্পেসিফিক অর্ডার। দেন আমি এখান থেকে করব কি, এখান থেকে আমি আমার আমার এখানে অলরেডি ক্যাটালগ ক্রিয়েট করা আছে জন্য আমার শো হচ্ছে। তো আপনাদের এখানে শো হবে না। জাস্ট এখানে করবেন কি, যে ম্যানুয়ালি অ্যাড আর কি হলো অ্যাড এ, ম্যানুয়ালি অ্যাড এ প্রোডাক্ট করবেন। এখন দেখেন, এই যে এটা হলো আমার আর কিলো কাভার ইমেজ। এখন এইখানে আপনি ভিডিও দিবেন নাকি ইমেজ দিবেন, এটা বন্ধু সম্পূর্ণ তুমি আপনার ব্যক্তিগত ব্যাপার। সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, সাপোজ আমি উম, 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 কোনটা দেখানো যায়, আপনার ল্যান্ড ডট মোনার্কমা, ঠিক আছে। আমি এই ওয়েবসাইটে আমি গেলাম, ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি গেলাম। তো ধরেন যে আমার এইখানে আমার ওই পিক্সেলটার কিন্তু সেট করা আছে, সাপোজ আমি ধরলাম। আচ্ছা দেখেন, তো আমি করব কি, আমার এই যেটা ভিডিওটা, এইটা হবে আমার কাভার ফটো, ঠিক আছে। আর নিচে এই এই ইমেজগুলো আমার থাকবে কি, যে এর প্রোডাক্ট হিসেবে। দাঁড়ান আমি এখান থেকে এটা সেভ করে নিই, এখান থেকে এটা আমি সেভ করে নিই, তাহলে আর কি ভালো হবে। আমি এই সব ইমেজ সেভ করে, যাতে আমি আপনাদেরকে অ্যাড রান করে আর কি দেখাইতে পারি। তিনটা আপনার মিনিমাম আর কিলো চারটে ইমেজ লাগবে, ঠিক আছে। সাপোজ এটা আমার একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমার একটা প্রোডাক্ট, আমি এখন এইটার একটা আর কিলো সাপোজ আপনি ল্যান্ডিং পেজে একটা অ্যাড দিচ্ছেন সাপোজ, ঠিক আছে। তো আপনি করলেন কি, ফার্স্টে করলেন কি, ওইটার আর কিলো ভিডিও রাখলেন। তারপরে ওই ওই প্রোডাক্টের আপনি বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি এখানে শো করালেন। তাহলে কিন্তু একটা দেখতে সুন্দর হবে। যেমন আমি আপনাদেরকে এখন একটা আর কিলো দেখা দিচ্ছি। তো সবার ফার্স্টে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি যে কোনো একটা বাটনের নাম দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে দিলাম বাই নাও, ঠিক আছে, এখানে দিলাম কি বাই নাও। এরপরে সাপোজ দেখেন, আমি 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 যেটা আমি আপনাদের বলি, সাপোজ ধরেন যে আমার এই সাইটে আমার ওই পিক্সেলটা সেট আপ করা আছে, ঠিক আছে। আচ্ছা, আমি তারপরে কি এখানে ওই যেটা লিঙ্কটা আমি এখানে কপি করে দিলাম।
এখন দেখেন আপনি কভার ফটোতে কি দিবেন, ভিডিও না ইমেজ? সাপোজ আমি এখানে একটা ভিডিও দিলাম, একটা ভিডিও আমি এখান থেকে আপলোড করলাম, দেখি আমার কোনো ভিডিও আছে কিনা, থাকলে আমি আপলোড করব। সাপোজ এটা আমার সেই ভিডিও, ঠিক আছে, এটা আমার সেই ভিডিও, এটা আমি এখান থেকে আপলোড করলাম। দেখি এটা আপলোড হইতে মেবি সময় লাগবে, অনেক ভারী ফাইল। আহ লাগুক, সময় লাগুক, এটা অপেক্ষা করে দেখি আমরা। আর সাপোজ আমরা এখানে ভিডিওর, আমি আরেকটা কম ভিডিও দেখি, তো একটু কম রেজন, এটা একটু বেশি রেজন হয়ে যাবে ভিডিও। আচ্ছা আমরা এই ভিডিওটা দেখে আপলোড করে দেখি আমার মানে কতক্ষণ সময় লাগতে পারে একটু দেখি। এই ভিডিওটা একটু মানে মানে কম বাইট আছে, মানে কম মেগাবাইট, যেগুলো খুব তাড়াতাড়ি আর কি লোড নিচ্ছে, তো হোক, সমস্যা নেই। আচ্ছা আমার এটা আর কি আপলোড হোক, আমি ততক্ষণে আমার হেডফোনটা একটু আর কি চার্জ দিয়ে আসি, দাঁড়া। আচ্ছা আমার এখন এটা আপলোড হয়নি, আপলোড হোক, সমস্যা নেই, আমরা দেখি। এই তো আপলোড হয়ে গেছে, দেন আমি এখানে আপনার এটা আপলোড করে দিলাম, ঠিক আছে। এখন সাপোজ এটা আমার আর কি একটা কিলো গেঞ্জি র্যাক, ঠিক আছে, আমার এখানে একটা কম্বো আছে, ঠিক আছে। এখানে আমার একটা কম্বো আছে, এই কম্বোটা আমি দেখাচ্ছি, ল্যান্ড ডট ইনস্টুপেশন মেবি এটা নাকি, দেখতেছি। তাহলে আপনাদের জন্য ভালো হবে আর কি, আর কি বেটার হবে আর কি। আচ্ছা এটাই আমার সাপোজ ধরলাম, ঠিক আছে, তো আমি এই ছবিটা এখানে আর কি ডাউনলোড দিলাম, আর এই ছবি ডাউনলোড দিলাম, ঠিক আছে। এখন আমার কাছে ছবি আছে আর কি দুইটা, সাপোজ আমি এখানে একটা আর কি কম্বো অ্যাড চালাচ্ছি, ঠিক আছে। আমি এখানে সাপোজ একটা কম্বো সাইজের অ্যাড চালাচ্ছি। তো আমার ওপরে থাকলো আমার কি, যে ভিডিওটা, আর নিচে আমি এই যে তিনটা কম্বোর আমি এখানে ছবিটা আর কি শো করাবো। তো ফার্স্টে আমি কি করব দেখেন, ক্রিয়েট অ্যাড নিউ প্রোডাক্ট, এখান থেকে আমি গেলাম। দেন আমি করব কি, আমি এখান থেকে ইমেজ আপলোড করবো, মানে ওই সমস্ত ওই সমস্ত আর কি যেগুলো আছে আছে প্রোডাক্ট, আমি ওইগুলো ইমেজ আপলোড করবো, দাঁড়া। ইমেজ গুলো কই কই রাখলাম যেন, আপনার নিউ ফোল্ডার তো, দাঁড়ান একটু দেখি। আর সাপোজ আমার এইগুলো ইমেজ, ঠিক আছে, নিউ ফোল্ডার অ্যাডভান্স, আচ্ছা ঠিক আছে, আমি সাপোজ এই ইমেজটা এখানে আপলোড করলাম। এই এখানে এখানে ফার্স্ট ইমেজটা আমি নিলাম, ঠিক আছে, আমি ডিরেক্ট আপলোড করলাম, আপনারা আপনার দেখেই আপলোড করে নেবেন। সাপোজ এইটা আমি দিলাম। তারপরে এখানে একটা হেডলাইনটা যদি আপনারা দেন তাহলে সুন্দরভাবে দেবেন, আর যদি না দেন তাহলে আপনারা এখান থেকে দিয়ে দেন, সমস্যা নাই। তারপরে কি, এখানে যেহেতু আমার এগুলো শো করবো না, ঠিক আছে, তো আপনারা চাইলে যদি আর কিলো টাকা দেন তাহলে এখানে টাকা অ্যাড করতে পারেন, আর কিলো বিজিটি, এটা আমি দিলাম। এরপরে যেটা লিঙ্ক, সাপোজ এটা আমার সেই লিঙ্কটা, তার আমার সাপোজ এটা হলো লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে আমি কপি করলাম, এই লিঙ্কটা কপি করলাম। এরপরে কি, এটার একটা যে কোনো একটা ডেসক্রিপশন আমি দিলাম, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি না চান যে আপনার এগুলো শো করুন, তাহলে একটা সহজ একটা আছে উপায়। দেখেন আমার কি, আমার এডে সবার ফার্স্টে আমার কি আসতেছে, একটা ভিডিও আসতেছে, তাই না। এরপর আসছে কি আমার ইমেজটা। এখন দেখেন আপনি এই যে টাইটেল আর আপনার দামটা কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে এই শো অ্যাডভান্স অপশনে গিয়ে
আপনি আপনি এগুলা কিন্তু বাদ দিতে পারেন, ঠিক আছে? আমি সবসময় বাদ দিই এটা। দেন আমি এখানে করব কি, আমার মিনিমাম 4টা লাগবে প্রোডাক্ট। দেন আমি এখানে অ্যাড নিউতে গেলাম। আচ্ছা, আমি আবার এখান থেকে আরেকটা আপলোড দিব। সাপোজ আমি এখান থেকে আরেকটা এখানে আপলোড দিলাম। ওটা আজকে সুস্থ ছিল, তাও গেল না। এখান থেকে আরেকটা আপলোড দিলাম। তো আমি এখানে আবার এখানে আমি সাপোজ এখানে নাম দিলাম 2। আবার এখানে ডাক্তার ইউআরএল অ্যাড করলাম, আবার এখানে আমি যা ইচ্ছা তাই দিলাম, ঠিক আছে? মানে কারণ কি, আমার আলটিমেটলি কিন্তু আমি এই নাম দাম এগুলো সব কিন্তু আমি হাইড করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার আসুক, দেন আমি এটা সেভ দিয়ে দিলাম। তো আমার এখন আর কি 2টা গেল, ঠিক আছে? এরপরে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো। সাপোজ আমার এইটাই আমার আর কিলো আরেকটা প্রোডাক্ট। সাপোজ আমার এখানে আমার 3টা কম্বো আছে, ঠিক আছে? এটা আমার আরেকটা প্রোডাক্ট। আমি এখানে দিয়ে আর কিলো 3 দিলাম এটার নাম। দেওয়ার পরে যেটা আমার ইউআরএলটা কপি করলাম আর এখানে ডেসক্রিপশনটা আমি অ্যাড করে দিলাম, গেল আমার। তো আমার হলো কয়টা, 3টা, ঠিক আছে? এখন আপনার যে কয়টা প্রোডাক্ট আপনি সে করে এখানে অ্যাড করবেন। এরপরে সাপোজ আমি এখানে এখানে আমি সাপোজ অ্যাকাউন্ট খুলতে বলতে পারবো। এটা আমার আর কি এই প্রোডাক্টেরই আমার সাপোজ আমি এটা আবার আপলোড করলাম। আমার যেহেতু 4টা ইমেজ লাগবে, দেন আমি এখানে এটার নাম দিলাম 4। তারপরে এগুলো আমি ডট ডট দিয়ে তারপরে আমি ইউআরএলটা অ্যাড করলাম। দেন আমি এখানে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার আমার যেটা কাজ কিন্তু শেষ, ঠিক আছে? আমার অ্যাডটা কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, অ্যাড কিন্তু আমার হয়ে গেছে কি, রেডি হয়ে গেছে। দেন কি আমি এখানে ডান দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। এখন দেখেন, এখন এই অ্যাডটা দেখতে হচ্ছে কেমন সেটা আমরা এখানে দেখবো, ঠিক আছে? সাপোজ এখন দেখেন, এখানে আমার হেডলাইনটা যদি আমি অ্যাড করি, তো সেই সেই হেডলাইনটা আপনার এই অ্যাডের মানে এইখানে আর কিছু হলো শো করবে। সাপোজ আমি দিলাম কি, যে 100% প্রিমিয়াম কোয়ালিটি, কিংবা আমি দিলাম কি, যে 3 পিস কম্বো অ্যাট 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকা, ঠিক আছে? আমি এটা অ্যাড করে দিলাম। তো এটা কি হবে জানেন, এটা অ্যাডের এই দেখেন এইখানে শো করবে, ঠিক আছে? এটা যদি আপনারা একটু বোল্ড করতে চান, তো এটা বোল্ড করার একটা সহজ উপায় আছে, যে বোল্ড টেক্সট জেনারেটর, ঠিক আছে? আপনারা এখানে যাবেন, যা আপনারা যাওয়ার পর যে যে আর কি যে কাজটা করবেন, এই যে যেটা টেক্সটটা আর কিলো কপি করবেন। তারপরে কি এইটা এখান থেকে কপি করে আপনারা এই অ্যাডে এনে জাস্ট খালি পেস্ট করে দিবেন, ঠিক আছে? দেখছেন কি, এটা কিন্তু আগে থেকে একটু বোল্ড হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আগে থেকে কি একটু কি হয়েছে, বোল্ড হয়েছে, ঠিক আছে? এখন যদি এখন যদি এখন সাপোজ এখন যদি এইটার যদি আপনার ইন্ডিভিজুয়াল যদি আপনি লিঙ্ক দিতেন, তাহলে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল একটা পেজে যাইতো। যেহেতু এটা আমার ল্যান্ডিং পেজ, তাই আমি বারবার একই ইউআরএলটাই কিন্তু আমি আর কি অ্যাড করছি, ঠিক আছে? এটা আমার গেল। আর এটা আমার যেটা প্রাইমারি টেক্সট, তো আমার ওইটা তো হইলই আর কি। এখন আমি যদি একটা পাবলিশ করে দিই, তাহলে কিন্তু আমার একটা কিন্তু রান হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল কি আমার ম্যানুয়াল অ্যাড। এখন এই ডাইনামিক অ্যাডটা আমি কেমনে দিব দেখেন। পৃথিবীর সবচেয়ে সহজ হলো আপনার ডাইনামিক অ্যাড, যেখানে না আমাকে বারবার কষ্ট করতে হবে না। আচ্ছা, তো আমি আগে সবার আগে কি এটার সেট আপটা আর কি করে আসি। সাপোজ এটা আমার সেই ওয়েবসাইটটা আমার যেখানে পিক্সেলটা আর কি ক্রিয়েট করা আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে যাব কোথায়, এখান থেকে আমি আর কিলো প্লাগ ইনে গেলাম। যাওয়ার পরে কি আমি একটা প্লাগ ইন আর কিলো ইনস্টল করব। সিটিএক্স ফিড নামে কোনো প্লাগ ইন নাই না, তাহলে এখানে আমাকে আর কিলো আর কি অ্যাড করতে হবে। আমরা এখানে অ্যাড প্লাগ ইনে গেলাম, এখানে আমরা অ্যাড প্লাগ ইনে গেলাম। যাওয়ার পরে কি এখানে সার্চ দিব কি, যে সিটিএক্স ফিড নামে এই প্লাগ ইনটা এখানে আমরা সার্চ দিয়ে এটা আমরা ইনস্টল করব, ঠিক আছে? আর এটা হলো আমার সেই পিক্সেল বা বিজনেস ম্যানেজারটা। আচ্ছা,
দেখছেন এইখানে যেটা আছে না প্লাগইন, এটা আমরা এখান থেকে install করে নিলাম। মানে এই ওয়েবসাইটের আমার এই সাইটের অতগুলো আছে প্রোডাক্ট, আমরা সবগুলা আমরা একটা ফিডে নিয়ে আসব। দেন ওইটা আমরা আমাদের এই ক্যাটালগে অ্যাড করব। আমাদের যেটা অ্যাড সেটার নাম কি, আর কেলো ক্যাটালগ অ্যাড অথবা ডাইনামিক অ্যাড। ঠিক আছে? তো আমি যদি এখানে সিটিএক্স ফিডে যাই, দেন আমি যদি এখানে মেক ফিড করি, ঠিক আছে, মেক ফিড এখানে গেলাম। তো এটা এটা আমার একটু লোড নিয়ে নিক, তাহলে আমার জন্য ভালো হবে। আচ্ছা, আমার এখানে কি, এখানে আমার কান্ট্রি কি অবশ্যই থাকবে কি, বাংলাদেশ থাকবে। দেন কি আমি এখানে এখানে আমি সিলেক্ট টেমপ্লেটটা আমার কি হবে, ফেসবুক ক্যাটালগ অর ইনস্টাগ্রাম। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এ- এরপরে কি আমি একটা নাম দিলাম, সাপোজ এটার নাম কি সাথী, সাথী। ঠিক আছে, সাথী নাম দিলাম আমি। আচ্ছা, আমি এরপরে এরপরে যে কাজটা করবো যে আপডেট এন্ড জেনারেট ফিড। দেখেন আমার এখানে একটা লিংক আসবে, ঠিক আছে, সেই সেই লিংকটা কিন্তু আমাদের লাগবে। এই দেখেন এই যে এটা লিংক, সেটা আমার লাগবে, এটা আমি আপনাদেরকে জানাই রাখলাম আগের থেকে। আমি এখানে ক্লিক করা মাত্রই আমার একটা লিংক কিন্তু ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো, এখন আমি যাবো কোথায়, আর কি লোক ক্যাটালগসে যাবো, ঠিক আছে। যাওয়ার পর আমি যে কাজটা করবো, সবার ফার্স্টে একটা আর কি হলো আপনার ক্যাটালগ আর কিলো ক্রিয়েট করব। আপনার এইটার ভিতরে, ঠিক আছে, আমার ওয়েবসাইটে আমার যা যা আর কিলো প্রোডাক্ট আছে, আমার সব কিছু কিন্তু এইখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনার নাম, ছবি টবি সহ চলে আসছে, দেখছেন এখানে কিন্তু একটা ফাইল আকারে আসছে চলে। আচ্ছা, দেখেন আমি এখানে আসছি, ঠিক আছে। আমি আমি এখন যে কাজটা করব কি, আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ করব। সাপোজ এটা কি, এটা আমি আর কি কন্টিনিউ করলাম। আচ্ছা, এখন কি আমার সবার ফার্স্টে আমার যে কাজটা হবে, যে আমার ক্যাটালগের একটা নাম দিতে হবে, তাই না। সাপোজ আমি এখানে নাম কি দিব, আমি নাম দিলাম সাপোজ আপনার আর গেল গরিবের ফ্রিল্যান্সার, এটা আমি একটা নাম দিলাম, ঠিক আছে, গরিবের ক্যাট, এটা আমি নাম দিলাম। এরপরে কোথায় যাব আমি, নেক্সট যাব। এখন সবার ফার্স্টে আমার যেটা কাজ, যে আমার, ঠিক আছে, এখন দেখেন কানেক্ট টু ইভেন্ট ট্র্যাকিং। ঠিক আছে, এখন সবার ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনার যেটা পিক্সেলটা আছে, সেই সেই পিক্সেলের সাথে কি, সেই পিক্সেলের সাথে আপনার এই ক্যাটালগটা কিন্তু আপনাকে আর কানেক্ট করতে হবে, ঠিক আছে। এইটা হলো আমার সেই ক্যাটালগটা, এটা হলো আমার সেই পিক্সেলটা, ঠিক আছে। দেন আমি এখানে নেক্সটে গেলাম, আমার কাজটা শেষ। দেন আমি এখান থেকে আবার নেক্সটে গেলাম। এখন দেখেন আপলোড প্রোডাক্ট, আমি যে কাজটা করব কি, আমি অটোমেটিক্যালি আমার ওয়েবসাইট থেকে আমি একটা অ্যাড, আমি অটোমেটিকলি ওয়েবসাইট থেকে আমি ডাটা, আমি আমার ফেসবুকের নিউ একটা ক্যাটালগে নিয়ে আসবো। তো আমি এখান থেকে আপনার নেক্সটে গেলাম। এখন দেখেন এখানে একটা ই, আমাকে এরা কি বলছে যে এন্টার এ ইউআরএল ফ্রম ইওর সার্ভার হোস্টিং ওয়েবসাইট। তার মানে কি, এই যে ইউআরএলটা ছিল, আমি আপনার এইখানে এটা কপি করলাম, ঠিক আছে, এখানে আমি কপি করে দিলাম, ঠিক আছে। কপি করে আমি এখানে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, ফাইন। আর এরপরে আমি আবার করলাম কি, নেক্সট করলাম। আচ্ছা, এখন হলো আমার কাজ, ঠিক আছে। আমি এখানে কি করবো, যে বিডিটি এখানে আমি দিলাম। আর কি, আর এখানে আর কোনো কাজ নাই আমার। দেন আমি এখানে আপলোড দিয়ে দিলাম, মানে কি, ওই লিঙ্ক থেকে আপনার ডাটা এখানে আপলোড হবে। তো আপনার ওয়েবসাইটে যত বেশি প্রোডাক্ট থাকবে, আপনার তত কিন্তু আপলোড হতে সময় লাগবে, বুঝতে পারছেন। এই তো আমার সব, এখন দেখেন আমার এখানে আমাকে কি বলছে, যে এখানে আমার কিছু ইস্যুস আছে, ঠিক আছে। এখন যদি আপনার এরকম যদি বাই চান্স আপনার আসে, আপনি যাবেন কোথায়, আইটেমসে যাবেন। আইটেমসে গিয়ে দেখবেন কি আপনার এইগুলো সবগুলো কিন্তু চলে আসছে। যদি আপনার না আসে, এখন আমি যদি এখানে উপর ভিতর যাই, দেখি তো আমার কি আছে।
আচ্ছা আমি আবার এখানে গেলাম, ঠিক আবার আমি এখানে গেলাম। বাই চান্স যদি আপনার দাঁড়ান, আমি এখানে ব্যাকে গেলাম, দাঁড়ান, ব্যাকে গেলাম, বাই চান্স যদি আপনার এরকম কোনো ইস্যু যদি দেখা দেয়, ঠিক আছে, এটা কিন্তু আপনার কোনো ইস্যু না, কিন্তু এটা আপনার একটা রিলোড দিলেই, ঠিক আছে, এটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তারপরেও যদি ঠিক না হয়, আপনি কষ্ট করে, ঠিক আছে, এখানে কষ্ট করে, আমার কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে গেছে। কষ্ট করে এখান থেকে কি অ্যাড প্রোডাক্টে যাবেন, যাওয়ার পরে করবেন কি, আবার এই ডাটা ফিটে যাবেন, তারপরে কি আবার এই লিঙ্কটা অ্যাড করবেন, ঠিক আছে, লিঙ্কটা অ্যাড করবেন, দেন এখানে নেক্সটে যাবেন, ঠিক আগের মতো করে। আপনার এটা এমনি ঠিক হয়ে যাওয়ার কথা, তারপরে আপনাদেরকে আমি আর কিছু দেখাই দিচ্ছি। এখন দেন করবো, এখন দেন দেখুন, যে কাজটা করবেন যে রিপ্লেস ইওর ডাটা ফিট করবেন, করার পরে এখান থেকে নেক্সট দিয়ে আপনি অ্যাড করে দেন, আর এখানে করবেন কি আবার ওই বিডিটা অ্যাড করবেন, ঠিক আছে, দেওয়ার পরে এখানে আবার আপনি আপলোড দিয়ে দেন। ইওর ডাটা ফিট ইজ বিং ক্রিয়েটেড, মানে এই প্রোডাক্ট আপলোড হতে আমার যত সময় লাগবে সেটা আমার এখানে শো করবে। ওকে, ঠিক আছে, আমার এটা এখন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এই তো আমার এখানে 222টা আইটেম আমার এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি এখানে আইটেমসে গেলাম, ঠিক আছে, আইটেমসে গেলাম। এখন দেখেন আপনি ওয়েবসাইটের যেমন বিভিন্ন আর কি আপনি আর কেলো ক্যাটাগরি করতে পারেন, আপনি এইখানেও কিন্তু ঠিক একইভাবে বিভিন্ন মানে ক্যাটাগরি কিন্তু করতে পারবেন। তো আমি আপনার এইখানে ওইটার নাম হলো সেটস, তো আমি এখানে সেটসে গেলাম, ঠিক আছে, এখানে আমি সেটসে গেলাম, সেটসে গেলাম, সেটস। আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটা সেট আর গেল ক্রিয়েট করব। সাপোজ এই সেটা সেটার না, এখানে আমি ক্রিয়েট সেট করলাম, ঠিক আছে। এরপরে যে কাজটা করব কি, ম্যানুয়ালি সিলেক্ট আইটেম আমি এখানে করলাম, ঠিক আছে। তো সবার ফার্স্টে কি, সাপোজ এটার আমি নাম দিলাম কি যে ওমেন কালেকশন, আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আমি তার ভিতরে এটা নিলাম, তারপরে তার ভিতরে আমি এটা নিলাম, তারপরে আপনার এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম, আবার এটা নিলাম, কারণ এটা আমার এটা তো আর কিন্তু সেম প্রোডাক্ট, এটা নিলাম, ঠিক আছে। তারপরে আপনার এটা নিলাম, ফুলটাই নিলাম, তারপরে আপনার এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম, তারপরে করবো কি আমি এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। সাপোজ আমি এখানে আরো কিছু অ্যাড করলাম, দাঁড়ান, এখানে আমি সবগুলো অ্যাড করে দিলাম, তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম, এরপরে আমি আর কি ক্রিয়েট দিলাম। আচ্ছা সবাই কাইন্ডলি এটা কাইন্ডলি একটু আর কি হলো, আর কি হলো কাইন্ডলি আর কি হলো মাথায় রাখবেন। সাপোজ এটা আমার ওয়েবসাইট, সাপোজ এটা আমার ও আর কি হলো ওয়েবসাইট, ঠিক আছে। এখন আমার এই এই ওয়েবসাইটের আমার যেগুলা ওমেন্স যেগুলো আজ কিলো আর কিলো আছে, আমি এইগুলা নিয়ে আমি একটা অ্যাড রান করবো, ঠিক আছে, এইগুলো নিয়ে আমি একটা অ্যাড রান আর কি করতে চাচ্ছি, শুধুমাত্র এই ক্যাটাগরি নিয়ে, এবং এই সবগুলা। এখন সেই অ্যাডটা আমি আর কি কেমনে দিব, সাপোজ আমি এই পেজটা আবার আর কি রিলোড দিলাম, এই পেজটা আমি আবার রিলোড দিলাম, ঠিক আছে, যেহেতু আমার অলরেডি আপনার ক্যাটালগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা কিন্তু আমার এইখানে যেটা কাজটা কি জানেন, আমার এখানে যেটা কাজটা দাঁড়ান, আমার আমার এটা কি ছিল আর কি হলো ম্যানুয়াল আপলোড, বাট এবার আমার হবে কি অ্যাডভান্টেজ ক্যাটালগে, ঠিক আছে। আর এবার সাপোজ আমি সবার ফার্স্টে আমি কি দিচ্ছি, সবার ফার্স্টে আমি দিচ্ছি আপনার আর কি হলো ক্যারোজওয়াল অ্যাড, আমি এটা করলাম সিলেক্ট, ঠিক আছে, করলাম সিলেক্ট। এখন আমাকে যে কাজটা করতে হবে দাঁড়ান, সবার ফার্স্টে আগে আমাকে ক্যাটালগটা আর কিলো সিলেক্ট করতে হবে, এটা আমার এখনো আসেনি, এটা এখানে আসবে, ক্যাটালগটা এখনো আসেনি, আসবে আমার দ্বারা, এই জায়গায় ক্যাটালগটা আমার এখানে আসবে। এই দেখেন দেখছেন, আমি একটু আগে যে ক্যাটালগটা করছি আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আপনি চাইলে আপনি এই যেগুলো সবগুলা যে সবগুলো আপনার এইখানে যেগুলো সব প্রোডাক্ট আছে, আপনি চাইলে এইগুলো নিয়ে অ্যাড করতে পারেন, অথবা
আপনি যে একটা কিলো ক্যাটাগরি করছেন আপনি ওইটা নিয়ে অ্যাটেন্ড করতে পারেন। সাপোজ আমার কাছে যেগুলো ওমেন্স যেগুলো আছে কালেকশন আমি সেগুলো নিয়ে অ্যাটেন্ড করবো। আমি এখানে আসলাম, আসার পর করবো কি এখানে যেটা সেটটা এটা আমার কি দেখছেন ওমেন কালেকশন। আমি শুধুমাত্র এইটা নিয়ে একটা আর কিলো ক্যাটালগ অ্যাড দিলাম দেখছেন। আমার এইখানে কিন্তু A to Z কিন্তু আর কিলো শো করতেছে। মানে আমি যেগুলো নিয়ে আমি অ্যাড সেট করছি ঠিক আছে, আমার দেখেন আমার এগুলো একের পর এক আপনার নাম টাম সহ কিন্তু আর কিছু শো করতেছে। আচ্ছা, ফাইন, এটা কিন্তু আমার একটা গেল। আচ্ছা, এখন আমি কি করতে হবে? আচ্ছা, এড এ ডেসক্রিপশন না, এড এ ডেসক্রিপশন আমি কি হলো বাই প্রিমিয়াম কোয়ালিটি, কোয়ালিটি আমি এখানে অ্যাড করে দিলাম। অথবা অথবা দাঁড়ান, অথবা আমি এখানে আপনার এখানে যেখানে আমার হেডলাইনে আমার আছে কি আছে, আমার হেডলাইনে আছে আমার নাম তাই না? কোন আপনি চাচ্ছেন কি এখানে আপনার দামটা শো কি শো করবে। তো সাপোজ আপনি এখান থেকে এটা আর কিলো বাদ দিলেন, ঠিক আছে, আর কি অফার প্রাইস আপনি এখানে লিখলেন কি, দিলেন কি ফর প্রাইস, ঠিক আছে, এখানে ফার্স্টে এটা দিলেন। এরপরে আপনি এখানে প্লাসে যাবেন। এখন দেখেন আপনি কি চাচ্ছেন আর কি এটার ফর প্রাইসটা আর কি শো করাতে চাচ্ছেন, দেন আপনি এখানে একটা এখানে আর কি কি দিবেন আর কি কারেন্ট প্রাইস। তাহলে আপনার এখানে কি আসবে, আপনার অটোমেটিক্যালি এটার যেটা কারেন্ট প্রাইস আছে সেটা কিন্তু এখানে শো আর কি শো করবে। তারা আসতে দেন একটু কাইন্ডলি। এই দেখেন দেখছেন ওভার প্রাইস কত, 1350 টাকা। এখন আপনি চাচ্ছেন কি যে আপনি এটা শুধুমাত্র নামটা আর কি শো করাবেন আর কি টাইটেলটা, দেন আপনি এখানে কি দিবেন, নাম দিবেন। তো আপনার এখানে উম, উম, নামটা কিন্তু শো করবে। আর এখানে কি আর কি ডেসক্রিপশনটা আপনি সাপোজ এখানে আর কি যেটা প্রাইসটা আপনি এখানে আর কি দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো আর কি। আপনি এখানে যেমনি সাজাবেন ওটা এটা এখানে এমনি আর কি শো করবে। আচ্ছা, এটা আমার গেল। দেন আমার এখানে একটা বাটন আমি অ্যাড করে দিলাম দেখছেন, এখানে আমার নাম আর দাম কিন্তু শো করছে। এখানে আমি কি দিলাম, অর্ডার নাও দিলাম। তো এটা আমার একটা গেল। আচ্ছা, তো এখন দেখেন এখন আমার তাহলে কি আমার কিন্তু আপনার এটা আমার কি গেল, এটা আমার গেল হলো ডাইনামিক ক্যারাজোয়াল অ্যাড, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, এখন আমি যদি এটা আর কি হলো, এখন দেখেন এখন যদি কেউ এখানে ক্লিক দেয় তাহলে কি সরাসরি এইটার যেটা প্রোডাক্ট লিংক আছে সেইখানে কিন্তু চলে যাবে। আপনাকে এক্সট্রা করে কিন্তু কোনো কষ্টই করতে হবে না, ঠিক আছে। এখন আচ্ছা, এটা আমার গেল। তো এখন দেখেন আমি এখন একটা কেন কালেকশন অ্যাড দিব, ঠিক আছে। আমি এখানে কালেকশন অ্যাড দেবো ঠিক একই সিস্টেম। আপনার এখান থেকে করবেন কি ক্রিয়েট নিউ করবেন, ক্রিয়েট এখান থেকে একটা নিউ করবেন দাঁড়া। মানে কিছু আসে আসে না কেন দাঁড়ান, এটা আসতে মেবি একটু আর কি লেট হচ্ছে আমার। ইন্টারনেট স্পিড মেবি, আচ্ছা এখানে আমার ইন্টারনেট স্পিডটা স্লো জন্য একটু সেভ করতে আর কি একটু সময় নিচ্ছে তারা, যেমন আসবে। এই তো, দেন আমি এখান থেকে করবো কি স্টোর ফন্ট নিব। তো আমি আগের বার আমি যে কাজটা করছিলাম যে আর কি ম্যানুয়াল আপলোড, আমি কিন্তু এবার ম্যানুয়ালি কিন্তু আপলোড কিন্তু করব না, যেহেতু আমার কাছে ক্যাটালগটা আছে। তো আমি এখান থেকে আমার এই ক্যাটালগটা সিলেক্ট করলাম। আর কেন করার পরে কি, এখন আপনি ইচ্ছা করলে কি যে এই এই সাইটে যা যা আছে আপনি সবগুলো নিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। অথবা কি দিলেন ওমেন আর কেন কালেকশন দিলেন। তো এইটা দেওয়া মাত্র দেখছেন আপনার এখানে আমি এই সেকশনটা আমি এখানে অফ করে দিলাম, সেকশনটা এখানে অফ করে দিলাম, ঠিক আছে। তো দেওয়া মাত্র কি আমার ওই সেটের ভিতরে আমার যা যা ছিল আমার সবগুলা কিন্তু এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। আর এখান থেকে কি আপনি একটা ইমেজ অথবা ভিডিও আপনি হেডলাইন হিসেবে এখানে আর কি অ্যাড করে দিবেন। সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিলাম, সাপোজ এটা আমার ইমেজ, সেই ইমেজটা আমি এখানে একটা, সাপোজ আপনি এখানে একটা আর কি ব্যানার করলেন যে এক্সক্লুসিভ ঈদ কালেকশন, ঠিক আছে, দিয়ে আপনি একটা আর কি ব্যানার করলেন। তার নিচে অটোমেটিক্যালি ওই ঈদ কালেকশন যে আপনার যেগুলো আছে বা সেগুলো এখানে শো করলো। তো তার মানে কি আপনাকে এক একটা প্রোডাক্টের জন্য আপনি যে 6-7টা অ্যাড দিবেন, আপনার এই ক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু আপনার দরকার হচ্ছে না। সে একখানেই সে আপনার ওই যেটা ফিটটা যেহেতু এখানে
ক্লিয়ার কিলো ক্লিক করে, তাহলে সরাসরি ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটটা যেমন হুবহু সেম টু সেম ভাবে এখানে আর কি আপনার এগুলো শো করবে। এবং এখানে ক্লিক দিলে সরাসরি আপনাকে এই যেটা প্রোডাক্ট লিংক আছে আপনার সেইখানে আর কি কিন্তু নিয়ে যাবে। আপনি চাইলে এখানে কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাড করতে পারেন। সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করলাম, করলাম, করার পর ঠিক একইভাবে আমি আবার আর কেলো বাই দিলাম, বাই নাও দিলাম। এরপরে কি, এরপরে সাপোজ আমার এইটার যেটা আছে আছে ক্যাটাগরি, যে আমার এখানে ক্লিক দিয়ে ডিরেক্ট আমার ওই ক্যাটাগরিতে আর কি তো নিয়ে আর কি নিয়ে যাবে। অথবা আপনি চাইলে আপনার হোল, আপনার যে যে কোনো লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, এটা আমি দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমি এখন যা করব কি, আপনার হেডলাইনটা দিব, আর আপনার ওই প্রাইমারি টেক্সটটা দিব। সাপোজ এই হেডলাইনটা আমি আমি কি দিলাম, দাঁড়ান, আমি দিলাম কি এক্সক্লুসিভ ঈদ কালেকশন। আমি এটা এটা এখান থেকে কপি করলাম, কপি করে আমি আপনার এইখানে এসে হেডলাইনটা অ্যাড করে দিলাম। দেখছেন, এখন আমার হেডলাইন শো হবে। এবং দেখেন আমার এ- ঠিক এইভাবে আমার একটা আর কি আমার ফিডে শো হবে। এবং এখানে যদি কেউ ক্লিক দেয়, ঠিক আছে, যদি কেউ আর কেউ ক্লিক দেয়, তাহলে কি আপনার একটা উইন্ডো ওপেন হবে। এবং সেখানে আপনার এই সেটের ভিতরে যেগুলো আর কি প্রোডাক্ট আছে, ঠিক আছে, আপনার সেগুলা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু শো হবে। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যাড এবং খুবই ইফেক্টিভ একটা অ্যাড, ঠিক আছে। মানে আপনি একটা ভিডিও শো আর কি শো করালেন, প্লাস আপনার সেগুলোর যেগুলো ছবি আছে আপনি সেগুলো কিন্তু আর কি আপনি শো করালেন। আর এখানে আমি একটা যে কোনো একটা প্রাইমারি টেক্সট আমি আর কি অ্যাড করে দিলাম। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু অ্যাড দিতে পারেন। আমি কিন্তু আমার ম্যাক্সিমাম অ্যাডে কিন্তু এখন এইভাবে দিই, কারণ কি অ্যাডটা আপনার দেখতে সুন্দর এবং আপনার ইউজার ফ্রেন্ডলিও কিন্তু। তো এইটাই ছিল কি আপনার ডাইনামিক অ্যাড আর আপনার কিলো ক্যাটালগ অ্যাড। তো আপনাদের আর ক্লাস হবে আপনার দুইটা, ঠিক আছে, কালকে আর শুক্রবারের দিন। আচ্ছা, আর ক্লাস হবে আর কি মেবি তিনটা হবে। আমি এই ক্লাসটা আমি হয়তো বা অন্য এক সময় নিব, বাট এই সপ্তাহের কালকে আর কালকের দিন পরটা ক্লাস হয়েই আপনার আপাতত ক্লাস শেষ। আচ্ছা, তো আমার যেটা কি আমার এর যেটা পরের ক্লাসে আমরা আপনার শিখবো কি জানেন, যে আমরা আপনার যেটা শিখবো সেটা হলো আপনার একটা, আপনারা কেমনে স্কেল করবেন, একটা কেমনে অপটিমাইজ করবেন, কিছু ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা কালকের ক্লাসে করবো ইনশাল্লাহ। এবং শুক্রবারের দিন আমাদের শেষ ক্লাস। তো আজকে আমি কোনো আপনাদের থেকে কোনো মানে প্রশ্ন আর কি নিতে আর কি নিতে পারতেছি না। কেন জানেন, আমি আপনাদের কোনো কথাই শুনতে পাচ্ছি না, কারণ কি আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আজকের মতো ক্লাস আমাদের এইখানেই শেষ ইনশাল্লাহ। আবার কালকে ইনশাল্লাহ, আবার না কালকে না, আপনাদের সাথে আমার হবে কথা হবে আর কি হলো বৃহস্পতিবারের দিন আর শুক্রবারের দিন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই সবাই আর কি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।